আসসালামু আলাইকুম। মোস্তাফিজ আমার বন্ধু, আমি তারা চিনবো না? সো মোস্তাফিজ বিশ্বকাপে যা করতেছে ভাই পুরাই দুর্দান্ত, এবং মোস্তাফিজকে নিয়ে যা বললো ভাই, মানে মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ অচল, এই ধরনের একটা কমেন্ট করছে আপনার ডেভিড ওয়ার্নার। সো মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ অচল এটা ভুল, কিন্তু মোস্তাফিজের অবদান বাংলাদেশের জন্য অনেকটা বেটার। কিন্তু ম্যাচের আগে অস্ট্রেলিয়ার সাথে 21 তারিখে যে ম্যাচটি হবে সকাল 6টা বাজে, সেই ম্যাচের আগে মোস্তাফিজকে ভয় যা পাইছে বিশ্বাস করেন মোস্তাফিজ, কারণ এইসব পিচে মোস্তাফিজুর রহমান কতটা ভয়াবহ হতে পারে সেটা একমাত্র নেপাল দেখেছে, একমাত্র নেদারল্যান্ড দেখেছে, একমাত্র সাউথ আফ্রিকা দেখেছে, একমাত্র শ্রীলঙ্কা দেখেছে, সবাই মোটামুটি দেখে ফেলেছে। এখন কথা হচ্ছে সুপার এইটে আপনাদেরকে অস্ট্রেলিয়ার জন্য ওয়েট করতে হবে যে ভাই আমরা রেডি আছি, আমরা শুরু করতেছি, এবং মোস্তাফিজ রেডি আছে অস্ট্রেলিয়ার জন্য কেমন ভয়ানক হতে পারে এবং ভয়ানক হতে নাও পারে। দুইটা কারণে ভয়ানক না হওয়ার কারণ হচ্ছে ওদের বামহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সো এই ডেভিড ওয়ার্নার মোস্তাফিজকে ভালোভাবে চিনে এবং জানে যে মোস্তাফিজ কি করতে পারে। সো কি করতে পারে সেটা পরের কথা ভাই, এখানে কোনো প্ল্যানিংয়েই কাজ হবে না, যেটা আমি পার্সোনালি ফিল করি। যে ধরনের পিচ, সেখানে মোস্তাফিজ যেভাবে সার্ভাইভ করাবে অন্যান্য ব্যাটারদের, জাস্ট লেখা রাখেন ভাই। একটা জিনিস চিন্তা করছেন, 19তম ওভারে কেউ মেডেন দেয় ভাই? 19তম ওভারে, সেটা তো একটা পাড়ার ক্রিকেটার খেললেও মেডেন দিতে হয়। তাই মোস্তাফিজ বোলিং করতে আসছে আইরে, যিনি কিনা ওদের ব্যাটার ছিলেন, একদম সেট ব্যাটসম্যান, তারে সহ নাকানে চুবানি খাওয়া হয়েছে। সেখানে আপনারা তো মাঠে নামবেন, তারপর ক্রিকেটটা খেলবেন, তাই না? সো আপনারা জাস্ট ওয়েট করেন মোস্তাফিজ কি কি নিয়ে আসতেছে অস্ট্রেলিয়ার জন্য, এবং অস্ট্রেলিয়া ওয়েট করতেছে, এবং অস্ট্রেলিয়ার যে ধরনের প্ল্যান করতেছে মোস্তাফিজকে নিয়ে, আমার মনে হয় না কোনো ধরনের কাজ হবে। কারণ আপনি লিখবেন মোস্তাফিজকে নিয়ে, দেখা গেছে আপনি সারা বছর পড়বেন মোস্তাফিজকে নিয়ে, কিন্তু আপনার সিলেবাসের বাইরে প্রশ্ন আসবে রিশাদ হোসেন। সো আপনি কাকে আটকাবেন? সো এইসব ছোটোখাটো জিনিস আমি পার্সোনালি ফিল করি আপনার অস্ট্রেলিয়ার সাথে আমরা ম্যাচ জিততে পারি। কেন? ওরা স্পিনে অনেক দুর্বল ভাই, স্পিনে। আর এই ধরনের পিচে কেউ ছোট দল বড় দল না ভাই, যে কোনো কিছুই হতে পারে। এবং আমরা অস্ট্রেলিয়াকে হারানোর একটা সব থেকে, এই গ্রুপে সব থেকে ছোট দল বলতে আমরা অস্ট্রেলিয়াকে বুঝি। কেন বুঝি? কারণ তারা সাবকন্টিনেন্ট টিম। সো এই সাবকন্টিনেন্ট টিম যেখানে আফগানিস্তান এবং ইন্ডিয়া রয়েছে, সেখানেই আমাদের মূলত ভয় কাজ করে। কেন ভয় কাজ করে? কারণ তারা এই ধরনের কন্ডিশন অভ্যস্ত ভাই। বাংলাদেশ যেমন মিরপুরে অভ্যস্ত, তেমনি তারাও এই ধরনের কন্ডিশন অবস্থিত। আমি পার্সোনালি ফিল করি আমরা অস্ট্রেলিয়ার সাথে জিতবো। এবং অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ, কোন দল জিতবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। আজকে ঈদের দিনে আপনারা কত কষ্ট করে আপনাদের আত্মীয়দের জন্য টাকা পয়সা, অনেক পারিশ্রমিক করে টাকা পাঠান। আপনাদেরকে ভাই সেলুট জানাই। যারা বলেন মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, আর কোন কোন দেশ থেকে বলতেছেন প্লিজ একটু কমেন্ট করে দেন, তো আমি ঠিক মানে করতে পারতেছেন। তার আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।